নিরাপত্তার ইস্যু বেশ কিছু আছে, কারণ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলেছিল যে আজ নির্বাচনে প্রার্থীদেরকে পূর্ণ নিরাপত্তা দিবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন নিরাপত্তা কর্মকর্তা আমার সাথে থাকেন, কিন্তু থাকলেও এখানকার যে স্থানীয় থানাগুলো যারা আছে, আমরা যখন যেখানে কর্মসূচি করি আমাদের কর্মসূচিগুলো তো আগের দিন রাতেই ঘোষণা করা হয়, তারপরেও সেই সব থানায় কিন্তু আমরা খুব বেশি তৎপরতা পাই না। গত 3 দিনে আজকে শুধু আমরা বিশেষ করে দক্ষিণখানে আমরা যেখানে গিয়েছি সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যরা ছিলেন, আর ওদিকে আগে একদিন আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন, কিন্তু একটা সামগ্রিকভাবে যে তৎপরতা করা সেটা খুব বেশি আসলে দেখা যাচ্ছে না। এবং কিছু কিছু থানার জায়গায় বিশেষ করে বিএনপির প্রার্থী কিংবা হচ্ছে এক ধরনের একটা দলের প্রতি এক ধরনের পক্ষপাতমূলক আচরণ আমাদের কিছু নেতাকর্মীরা করেছেন, যে তাদের কিছু ধরনের আচরণ। এখন যেদিনই একসাথে এনসিপি জামাত সহ 10 দলীয় জোট ঘোষণা হয়েছে সেদিন থেকে জনগণ, দেশের মানুষ তারা অনেক বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদেরকে সাপোর্ট করেছে। এবং বিশেষ করে 22 তারিখ থেকে যখন আমরা মাঠে সরাসরি গিয়েছি তখন আমরা সেটা দেখেছি যে আমাদেরকে মানুষ ডেকে ডেকে লিফলেট তারা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, এবং তারা বলতেছে যে আপনারা আরও বেশি করে আসবেন, আমরা চাই নতুন বাংলাদেশ, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী যে সংস্কারের পক্ষে যেটি জোয়ার হয়েছে সেই বাংলাদেশ চাই, যেখানে নাগরিক অধিকার থাকবে, যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এখানের বিষয় যেটি হচ্ছে যে 10 দলের প্রত্যেকটি দল, জামাত ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি এবং আরও যে 2-1টি দল যেগুলো এখানে আছে, প্রত্যেকটি দলের প্রত্যেক নেতাকর্মী কিন্তু আমাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করছে। গতকালকে আমরা একসাথে জামাত ইসলামের যে প্রার্থী ছিলেন অধ্যক্ষ আশরাফুল হক স্যার, তিনি নিজে থেকে আমাকে প্রচারণা করছেন, বক্তব্য দিচ্ছেন। অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ভাই, যিনি খেলাফত মজলিসের প্রার্থী ছিলেন, তিনি জুমার পরে একসাথে আমার সাথে মিছিল করেছেন। নেয়ামতুল আমিন ভাই সবসময় কর্মসূচি করতেছেন এবং সবাই করতেছেন। এবং বিশেষ করে এই আসনটিতে জামাত ইসলামের কিন্তু একেবারে ওয়ার্ড ভিত্তিক তাদের সাংগঠনিক কাঠামো আছে এবং তারা পূর্বে থেকে মাঠ বেশ ভালোভাবে কাজ করেছেন। ফলশ্রুতিতে সর্বোচ্চ যদি আমরা 10 দল মিলে সম্মিলিতভাবে ইনশাল্লাহ কাজ করলে এই আসনে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত।